আসসালামু আলাইকুম। সাফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সাফি আহমেদ। আমার চ্যানেলের Adobe Photoshop CC 2022 বিগিনার্স টিউটোরিয়ালের আজকে হচ্ছে 32তম ক্লাস। আর আজকের ভিডিওর বিষয় স্ট্রোক অন পাথ। তো চলুন, আমার থাম্বনেইলে যেমন দেখতে পাচ্ছেন যে আমার শরীরটা পেঁচানো আছে, ঠিক সেরকম ভাবে কিভাবে আপনারা স্ট্রোকের মধ্যে পাতের মধ্যে স্ট্রোক দিবেন এবং এরকম সুন্দর একটা ইফেক্ট তৈরি করবেন সেটা আজকে দেখে নিই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোশপে চলে এসেছি। এখন আমি যেটা করব, স্ট্রোক অন পাথ যে বিষয়টা ছিল আজকে ভিডিওর, সেটা কিন্তু আমি করে দেখাবো। এখানে একটা ছবি নিয়ে নিয়েছি। এই ছবিটাকে প্রথমে আমরা যেটা করব, কন্ট্রোল M দিব, দেওয়ার পর কার্ভেজটা চলে আসলে এটাতে একটু কালার এইভাবে বাড়িয়ে দিব। তারপর যেটা করব, আমরা এখন সেই কাজটা করব। কালারটা মনে হয় বেশি বেড়ে গেছে, আর একটু কমিয়ে দিচ্ছি, একটু হালকা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমি যেটা করব, এটার যে স্ট্রোক অন পাথ, এটার প্রাথমিক একটু জিনিস আপনাদের দেখিয়ে নিই। দেখুন, স্ট্রোক অন পাথ আসলে জিনিসটা কি। পাতের উপরে স্ট্রোক দেওয়াকে বলা হয় স্ট্রোক অন পাথ। কি, আমরা মনে করুন এইখানে যে পেন টুলটা আছে, এই পেন টুলটা নিলাম এবং উপরে এই জায়গায় পাথ লেখাটা থাকলো। এখন আমরা এখানে কিছু একটা বানালাম, এটা একটা পাথ হলো। এখন এইটার উপরে যদি আমরা স্ট্রোক দিই তাহলে এটাকে বলা হবে স্ট্রোক অন পাথ। আর আজকের ভিডিওর বিষয় সেটাই দেখাবো। আর আপনি যদি আমার পেন টুল যে ক্লাসটা আছে সেটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই দেখে নেবেন। এমনকি আপনি যদি পারেন তাহলে পূর্ববর্তী সকল ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে আপনার অনেক সুবিধা হবে। যেমন মাস্ক আছে, তারপর আছে হচ্ছে লেয়ার, এগুলো দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। তারপর দেখুন, এখানে আমরা যেটা করছি, এই পাথটাকে তৈরি করার পর পেন টুলে থাকা অবস্থায় এই পাতের উপরে যে কোনো জায়গায় আপনি রাইট বাটনে ক্লিক করুন, তারপর এখানে আপনি স্ট্রোক পাথ এটাতে ক্লিক করুন। এখন দেখতে পাচ্ছেন এখানে টুলের মধ্যে ব্রাশ আছে, তারপর বিভিন্ন পেন্সিল, ইরেজার এগুলো আছে। এগুলো যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন। আমি ব্রাশ ব্যবহার করে দেখাচ্ছি। ব্রাশ কেন ব্যবহার করছি, আমার ব্রাশ হচ্ছে যে ব্রাশের বর্তমান এই যে ব্রাশটা আছে, এই যে ব্রাশের বর্তমান যে প্রপার্টি আছে এবং ব্রাশের যে কালার আছে, যেমন ব্রাশের কালার সবসময় এই দেখতে পাচ্ছেন ফোরগ্রাউন্ড কালার হয়, এই ফোরগ্রাউন্ড কালারটা আসবে এবং ব্রাশের যে প্রপার্টিটা সেট করা আছে সেইটা কিন্তু এইখানে অটোমেটিক বসে যাবে। যেমন এখানে যদি আমি ওকেতে ক্লিক করে দিই, এই যে দেখতে পাচ্ছেন এটা বসে গেল। আর এখন যদি আমি এই জায়গাটাতে জাস্ট অন্য একটা কালার দিই, যেমন এই কালারটা আমি দিয়ে দিলাম বা এই কালারটা দিয়ে দিলাম এবং আমার ব্রাশে ক্লিক করছি, ব্রাশে ক্লিক করার পর এখানে অপাসিটি 100%, ফ্লো 100% এবং এইখানে যে প্রপার্টিটা আছে, প্রপার্টি হার্ডনেসও দেখা যাচ্ছে যে মোটামুটি আছে। আমি একটু কমিয়ে দিলাম এবং এখানে ব্রাশের প্রিসেট আপনি যে কোনো একটা নিতে পারেন, নিয়ে ওকেতে দিয়ে দিলেন, ওকে দিয়ে দিলেন, বাইরে একটা ক্লিক করলেই ওকে হয়ে যাবে। তারপর এখন যদি আপনি যেটা করেন, নতুন একটা পাথ নিন এবং নতুন এই যে দেখতে পাচ্ছেন একটা পাথ আঁকা আছে, এই পাথটা কিন্তু এখন সিলেকশনে আছে। দেখতে পাচ্ছেন পাথটা কিন্তু সিলেকশনে আছে। এখন এটাকে ডিসিলেক্ট করতে হলে আপনি কন্ট্রোলে চেপে রেখে যে কোনো একটা জায়গায় ক্লিক করুন, তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হবে এবং নতুন করে আপনি একটা পাথ এখানে আঁকতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পাথ কিন্তু এখানে একটা এঁকে দিলাম এবং এই পাথের উপরে রাইট বাটনে ক্লিক করে যখন আমরা আরেকটা পাথ এখানে তৈরি করেছি সেই ক্ষেত্রে এখানে স্ট্রোক সাব পাথ লেখা আসবে। আর যখন আমরা প্রথমটাই তৈরি করছিলাম তখন কিন্তু সেটা স্ট্রোক পাথ লেখা আসতো। সেক্ষেত্রে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ব্রাশটাতে যদি আমরা ক্লিক করে দিই, এই দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সেম প্রপার্টিতে চলে এসেছে। তো চলুন আমরা ছবিতে সেটা আজকে ব্যবহার করে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এই ছবিটাকে আমরা ডাবল ক্লিক করে নর্মালে রূপান্তরিত করব। আর নর্মালে কিভাবে রূপান্তরিত করা হয় সেটা তো অবশ্যই আপনারা জানেন। যেমন আমি যদি নতুন আরেকটা নেই, এইটা যদি নেই, এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে, এটা ডাবল ক্লিক করলে তারপর এই প্রপার্টি প্যানেলটা আসবে। এই প্যানেলটা আসার পরে এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, এটা নর্মাল লেয়ারে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন এটা অলরেডি নর্মাল লেয়ারে রূপান্তরিত আছে। এখন আমরা যেটা করব, এটাতে ক্লিক করে টান দিয়ে এই প্লাস চিহ্নটাতে ছেড়ে দিব, তাহলে এটার একটা কপি হবে, অথবা কন্ট্রোল জে দিলেও কপি হবে। নিচেরটাকে আমরা হাইড করে রাখবো, এটাকে আমরা রিজার্ভে রেখে দিলাম এবং উপরেরটাতে আমরা যেটা করব, কাজ করব। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, নতুন আরেকটা এই উপরের লেয়ারটাতে কাজ করব এবং নতুন আরেকটা লেয়ার নিয়ে নিব এবং নতুন লেয়ারটাতে আমরা যেটা করব, স্ট্রোক অন পাথ এইটা আমরা অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমাদের তো এখানে
পেন টুলে আমাদের এটা আছেই, আমাদের মাউসটা আছে, অ্যাক্টিভ আছে। তারপর উপরে এইখানে পাত লেখাটা থাকতে হবে। তারপর আপনি যেটা করবেন, এইখানে সুন্দর করে মনে করুন এইখান থেকে শুরু করে আপনি পেন টুলের সাহায্যে এইখানে একটা পাত আপনি আঁকবেন। প্রথমে আমি একটা রাফলি পাত এঁকে দিচ্ছি, আমি খুব তাড়াহুড়া করে এঁকে দিচ্ছি যাতে সময় কম লাগে। আপনি যখন কাজ করবেন তখন আরও আস্তে আস্তে কাজ করবেন যাতে আপনার কাজটা আরও নিখুঁত হয়। আপনি আরও আস্তে আস্তে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার কাজ আরও নিখুঁত হবে। আমি একদমই রাফলি একটা পাত এখানে দেখানোর সুবিধার জন্য এঁকে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আমি রাফলি এই পাতটা এঁকে দিলাম। আর একটা জিনিস তো আগেই বলেছি যে পাতটাকে ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোলে চেপে রেখে এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হবে, আবার কন্ট্রোলে চেপে রেখে এই পাতের উপরে ক্লিক করলে এটা আবার সিলেক্ট হবে। এখন পাতের উপর যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করব, তারপর এইখানে স্ট্রোক পাতে ক্লিক করব। ক্লিক করে এই ব্রাশের প্রপার্টি তো আমরা দিয়ে রেখেছি, এখন জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন একটা স্ট্রোক কিন্তু এখানে পড়েছে। আর আমার মনে হচ্ছে যে ব্রাশের যে সাইজটা আছে এটা অনেক বড়, আমরা ব্রাশের সাইজটা আরেকটু ছোট করে দিব। দেখুন এইখানে আমরা ব্রাশে ক্লিক করব, তারপরে যে সাইজ আছে সাইজটা আমরা ছোট করে দিব। ব্রাশের সাইজ ছোট করতে হলে আপনাকে আপনার কিবোর্ডে সেকেন্ড এবং থার্ড ব্রেকেট যে দুইটা ব্রেকেট আছে এটার বাম পাশেরটাতে চাপলে এটা ছোট হচ্ছে দেখতে পাচ্ছেন, ডান পাশেরটাতে চাপলে এটা বড় হবে। সেক্ষেত্রে বাম পাশেরটাতে চেপে আমরা এটার যে সাইজ আছে সাইজ ছোট করে নিব। ছোট করে নিলাম একদম। এখন এই ছোট থাকাকালীন আমরা যেটা করব, আবার পেন টুলে ক্লিক করব, তারপর এই পাতের উপরে রাইট বাটনে ক্লিক করে এখানে স্ট্রোক পাতে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে, এই ওকেতে ক্লিক করে দিব। তাহলে এটার যে স্ট্রোক আছে পাতের উপরে, মানে অর্থাৎ স্ট্রোক অন পাথ যেটা আমরা আজকের ভিডিওর বিষয়, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমরা যেটা করব, এইখানে আমরা এটাকে এমনভাবে সাজাবো যাতে আমার শরীরে এই স্ট্রোকটা পেঁচিয়ে আছে এরকম মনে হয়। সেজন্য আমরা যেটা করব, আমাদের যে নতুন লেয়ারে কিন্তু আমরা পাথটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন নতুন লেয়ারে পাথটা তৈরি করেছি, সেই লেয়ারে অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা এই যে মাস্ক লেখা আছে অ্যাড এ মাস্ক, এটাতে ক্লিক করব। আপনি যদি আমার মাস্ক রিলেটেড যে ভিডিওটা আছে সেটা যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। অথবা আপনি যেটা করবেন, আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের যে প্লেলিস্ট আছে সেখানে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। সেখান থেকে আপনি মাস্ক রিলেটেড যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এখানে আমি অ্যাড এ মাস্কে ক্লিক করে এই যে মাস্ক দিয়ে দিলাম, এবং এইখানে এই যে ব্ল্যাক কালারটা আমরা নিব। ব্ল্যাক কালারটা নিয়ে আমরা যেটা করব, আবার চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। এই ব্রাশে গিয়ে এখন ব্রাশে দেখব যে অপাসিটি এবং ফ্লো ঠিক আছে কিনা, এবং অল্টারে চেপে রেখে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এটার হার্ডনেস নিচের দিকে টান দিয়ে দিব, তাহলে হার্ডনেস বেড়ে যাবে। এখন হার্ডনেসটা বাড়িয়ে নিলাম এবং এই ব্রাশটাকেও আরেকটু ছোট করে নিয়ে এখন আমরা যেটা করব, একটা ইফেক্ট তৈরি করব। সো আমরা যদি এই মাস্কের উপরে ব্ল্যাক কালার ফিল করে দিই তাহলে কিন্তু আমাদের ওই কালারটা আস্তে আস্তে কি হবে, মুছে যেতে থাকবে, দেখতে পাচ্ছেন। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এইভাবে মুছে দিচ্ছি, এইভাবে জাস্ট মুছে দিব। এবং মুছে দিয়ে আমরা যেটা করব, এখানে এমন একটা ইফেক্ট তৈরি করব যেটা থেকে বোঝা যাবে যে আসলে এটা হচ্ছে যে আমার শরীরটাকে এই স্ট্রোকটা পেঁচিয়ে রেখেছে, এরকম বোঝা যাবে। সো ফ্রেন্ডস, এটার কালার কম্বিনেশনটা আমি করে নিয়েছি। এখন আমরা যেটা করতে পারি, এই স্ট্রোকের উপরে আমরা কিন্তু কিছু ব্লেন্ডিং অপশন প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে এই এফএক্সে ক্লিক করে অথবা আমাদের যে ব্লেন্ডিং অপশন আছে এই লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন যেটা আছে এটা ওপেন করে আমরা এখানে ব্লেন্ডিং অপশন প্রয়োগ করতে পারি। সেজন্য যেটা করতে পারি, প্রথমে আউটার গ্লো যেটা আছে এটা প্রয়োগ করতে পারি। আউটার গ্লোটা দিয়ে এইখানে যেটা করতে পারি, নর্মালে ক্লিক করব, তারপর এখানে কালার দিয়ে দিব হচ্ছে হলুদ কালার দিয়ে দিলাম, এবং এটা স্প্রেড দিয়ে দিচ্ছি এবং সাইজ বাড়িয়ে দিচ্ছি, স্প্রেড দিয়ে দিচ্ছি আরেকটু। আর এইখানে অপাসিটি যেটা আছে সবটা দিয়ে দিলাম,
তারপর হচ্ছে সাইজ আর একটু বাড়িয়ে দিচ্ছি, রেঞ্জ আর একটু কমিয়ে দিলাম এবং স্প্রেড আরও বেশি করে একটু দিয়ে এইখানে আমরা যেটা করব অপাসিটিটা আর একটু কমিয়ে দিব, অপাসিটিটা একটু হালকা কমিয়ে দিচ্ছি। এবং এখন আমরা যেটা করব এইখানে নিচে যে ড্রপ শেডো আছে এখানে ক্লিক করব, ড্রপ শেডো দিব, ড্রপ শেডোর সাইজ বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন ড্রপ শেডোর সাইজ। এবং ড্রপ শেডোর কালারটা যদি আমরা অন্য কালার দিয়ে দিই, যেমন লাল কালার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন লাল কালার দিয়ে দিলাম। এবং আমরা যেটা করব আরেকটা ড্রপ শেডো দিয়ে দিব, সেইটা আমরা হলুদ থাকলো, হলুদটা কিন্তু সুন্দর লাগছে, আর একটু স্প্রেড বাড়িয়ে দিলাম। এবং এখানে ইনার গ্লো দিলাম, ইনার গ্লোটা দিব হচ্ছে যে আমরা একদম লাল ইনার গ্লোটা দিব এবং এটার অপাসিটি 100% করে দিব এবং এটাকে বাড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন চোখ এন্ড সাইজ, এই দেখতে পাচ্ছেন চোখ এন্ড সাইজ, এইটাকে কিন্তু আমরা এই যে বাড়িয়ে দিলাম। যাই হোক, আমাদের এই কাজটা হয়ে গেছে। আর আমরা যেটা করব ইনার শেডো দিব, ইনার শেডোতে আমরা অবশ্যই লাল কালার ইউজ করব এবং লাল কালারটাকে আমরা অপাসিটি হালকা কমিয়ে দিব। অপাসিটিটা দেখতে পাচ্ছেন, অপাসিটিটা কমিয়ে দিলাম এবং এটার সাইজ বাড়িয়ে একটু হালকা বাড়িয়ে জাস্ট এরকমভাবে করে দিলাম, দিয়ে এটার যে ডিস্টেন্স আছে এটা এভাবে দিয়ে দিলাম। বাস আমাদের মোটামুটি কাজ শেষ। এবং এটা যদি আমরা ওকে দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইফেক্টটা আছে, ইফেক্টটা মনে হচ্ছে যেন আমার এখানে মোটামুটি যে সবটা জায়গায় এভাবে ঘুরিয়ে নিয়েছে, এরকম একটা ইফেক্ট কিন্তু হয়ে গেছে। আর এখানে আমরা যেটা করব আবার এই মাস্কে এসে আমাদের যে কালো কালারটা আছে সেটা কিন্তু ব্রাশ টুলের সাহায্যে যেখানে যেখানে এই ইফেক্টটা চলে এসেছে সেই জায়গাটাতে একটু আমরা এভাবে জাস্ট দিয়ে দিব, এই দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এখানে একটু এইভাবে দিয়ে দিলে কিন্তু এই যে ইফেক্টের যে ছোটোখাটো যে অপশনগুলো এখানে চলে এসেছিল সেটা কিন্তু আর থাকবে না, মোটামুটি একদম ক্লিয়ার একটা ছবি আমরা পাবো। তারপর আমরা যেটা করব এই পেন টুলে ক্লিক করব, তারপর কন্ট্রোলে চেপে রেখে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, তারপর কন্ট্রোল এবং এন্টারে চাপ দিব এবং কন্ট্রোল ডিতে চাপ দিব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়ে গেল। এটা আরও ভালো সুন্দর আরও ইফেক্ট তৈরি করা যায়, আপনারা এই সিস্টেমে কিন্তু এই ইফেক্টগুলো তৈরি করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং আপনার যে কোনো মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি না কেন সাথে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। আর ফটোশপ সম্পর্কে অন্যদেরকে শিখাতে বা জানাতে অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।